আমরা এতক্ষণ যা শুনলাম সেটা হচ্ছে শরীরের ক্যান্সার নিয়ে কথা বলেছি। এবার আমরা একটু বলি মনের ক্যান্সার কি জিনিস। শরীরের ক্যান্সার চিকিৎসা বিজ্ঞানে চিকিৎসার মাধ্যমে ধরা যায় যে আমার শরীরের এই অঙ্গে ক্যান্সার হয়েছে। প্রায় 200 রকমের ক্যান্সার আছে আমাদের বডি অর্গানের উপর বেস করে, যেমন লিভার ক্যান্সার, লাং ক্যান্সার, ইউটেরাস ক্যান্সার, ওভারি ক্যান্সার, এরকম। এখন আমাদের মনের ক্যান্সার আসলে কি, এটা তো দেখানো যায়। আমার যখন মনটা চঞ্চল থাকে, আমি কোনো কিছুতে স্থিরতা পাই না, তখন আমি আসলে কি করব? আমাদের মধ্যে এমন কেউ আছে যার শ্বাসকষ্ট আছে এখানে? আপনার নামটা প্লিজ? ইমামনি। আচ্ছা, উনি জানে এই বাতাসের ভিতরে থেকেও ওনার যখন শ্বাসকষ্ট হয় তখন উনি বুঝে যে ওনার কতটা যন্ত্রণা হচ্ছে। আমরা কেউই কিন্তু সেই জিনিসটা বুঝতে পারি না, আমরা হচ্ছে ব্লেসড পারসন। তো এখন আমাদের যখন কোনো কিছু হয় তখনই আসলে আমরা বুঝতে চাই বা পরিবর্তন করতে চাই। আর আমরা এখানে দাঁড়িয়ে আছি আমাদের যেন সেই অবস্থাটা না হয়। আমাদের যেহেতু শ্বাস আমরা অটোমেটিক সৃষ্টিকর্তার মাধ্যমে পেয়ে গেছি, সেহেতু এটার প্রতি আমাদের কোনো কি, আমরা এটা নিয়ে কখনো কাজ করার কথা চিন্তা করি না যে এটা আমাদেরকে কিভাবে ভালো রাখতে পারে। আচ্ছা, আমরা এখানে যারা আছি আমাদের পরিচয়টা কি? আমরা সবাই বলতে পারি আমরা কি? সবাই একটা কমন পরিচয় আছে। মানুষ। আমরা কি? মানুষ। এত আসতে মানুষ। কেন আমরা এখানে আছি সেটা বলতে পারি, যে আমি এখানে কেন দাঁড়ায় আছি বা দাঁড়ায় থাকতে পারছি? আমার কি আছে? আমার কি আছে? কি থাকার কারণে আমি এখানে দাঁড়াতে পারছি বা আপনারা এখানে বসে থাকতে পারছেন? প্রাণ থাকা। একটু বলেন। এর তো ক্লাস হচ্ছে না, আপনারা যা জানেন সেটাই বলেন। আমরা কেন এখানে বসতে পেরেছি সবাই? আমাদের শ্বাস আছে, দম আছে। আমাদের যদি শ্বাসটা না থাকতো তাহলে আমরা এখানে কেউই থাকতে পারতাম না, ঠিক আছে? তাহলে এই যে আমরা, আমাদের পরিচয় দুইটা, একটা হচ্ছে আমরা মানুষ, আমাদের শ্বাস আছে। তার মানে এটা আমরা যখন জীবন দশায় থাকি তাহলে প্রতিনিয়ত এটা আমাদের সাথে থাকে। আমরা বিভিন্ন ধরনের কাজ করি নিজে ভালো থাকার জন্য, তার মধ্যে খাবার খাই, রাতে ঘুমাই বা দিনে ঘুমাই, হোয়াটএভার। তারপরে হচ্ছে আমাদের পছন্দের কোনো একটা কাজ করি, যেই কাজগুলো করলে আমাদের আনন্দ দেয়। কিন্তু আমরা কেউ জানি না এই শ্বাস আমাদেরকে এনার্জি দেয়। এখন এটা আমরা কিভাবে বুঝবো? আপনারা সারাদিন অনেক ক্লান্ত, আমরা এখন এটা একটু প্র্যাকটিস করব। সবাই যার যার জায়গায় সুন্দর করে বসবো, মেরুদণ্ডের উপরে বসবো। আমরা কোথাও হেলে দুলে আঁকা বাঁকা হয়ে বসবো না, সুন্দর করে মেরুদণ্ডের উপরে বসবো। আমাদের সবার মোবাইল সাইলেন্ট করা আছে, তাই তো? ঠিক আছে। আচ্ছা, আমরা যখন চোখে দেখতে থাকি তখন আমাদের মাথা যে পরিমাণ অ্যাক্টিভ থাকে, আমরা যখন চোখটা বন্ধ করি তখন 50% অ্যাক্টিভিটি বন্ধ হয়ে যায়। তাহলে আমাদের মাথা তো সবসময় এরকম করছে, তো এটাকে একটু কমানোর জন্য আমরা চোখটা একটু বন্ধ করব। সবাই যার যার জায়গায় চোখটা একটু বন্ধ করব। জাস্ট ফিল করি আমি চোখটা বন্ধ করাতে এই মুহূর্তে চোখ খোলার চেয়ে পার্থক্যটা কি। চোখটা বন্ধ হয়ে রাখবো, আমি যতক্ষণ না বলবো আপনারা খুলবেন না, প্যান্ট। এবার আমরা একটা, যেভাবে নর্মাল শ্বাস নেই সেভাবে শ্বাস নিব না, আমরা একটা লম্বা শ্বাস নিব। আমাদের অ্যাবডোমিনালটা ফুলে যাবে, মানে পেটটা ফুলে যাবে বেলুনের মতো। লম্বা শ্বাস নিব, তারপর ধীরে ধীরে ছাড়বো, পেটটা চুপসে যাবে। প্রতিটা শ্বাস নেওয়ার সময় আমি চিন্তা করব প্রকৃতি থেকে আমি পজিটিভ এনার্জি সাথে অক্সিজেন আমার ভেতরে নিচ্ছি, যার ফলে আমি এনার্জাইজড ফিল করছি। আমরা চোখটা খুলবো না, এই ওয়ার্ম হাত দিয়ে সারা শরীর যতটুকু আমি ছুঁতে পারি আমি আমাকে স্পর্শ করব, আদর করব, হিল করব, যে যেটা ভাবলে ভালো লাগে সেভাবেই আমরা করব। এবং আমাকে ছোঁয়ার সময় আমার কেমন অনুভূতি হচ্ছে আমি সেটার সাথে থাকবো। আমাদের শেষ হয়ে গেলে আমরা আবার একটা লম্বা শ্বাস নিব।
মুখে একটা অনেক বড় হাসি দিব, ইংরেজি ইউ অক্ষরের মতো। শব্দ করার দরকার নেই, কিন্তু মুখের এক্সপ্রেশনটা হবে ইংরেজি ইউ অক্ষরের মতো। এবার আস্তে আস্তে আমরা নিজের সময় নিয়ে আলতো করে চোখটা খুলবো। আমাদের মধ্যে থেকে কেউ আছেন যে একটু বলবেন যে যে মানুষটা শুরু করেছিলেন আর শেষ করলেন, দুইটার মধ্যে কোনো পার্থক্য আছে কিনা দেখতে আপনার কাছে? কেউ কি বলতে চান একটু? ওকে, আর কেউ? কেমন লেগেছে আপনার কাছে? Excellent. Okay. আচ্ছা, আমরা তো এটা ইনস্ট্যান্ট একটা করলাম, আর আমরা প্রতিদিন কি করব আমাদের নিজের মনটাকে ভালো রাখার জন্য, ঠিক আছে? যে কোনো সিচুয়েশনে নিজেকে যাতে আমি সেলফ কন্ট্রোল রাখতে পারি, সেই জন্য আমরা একটা ছোট্ট ধ্যান করব। সেটা করার জন্য এটা আসলে পূর্ব প্রস্তুতি, যাতে আমরা বুঝতে পারি এটা আমাদের মধ্যে একটা পজিটিভ ভাইব দেয়, ঠিক আছে, যে এটা আমাদের মধ্যে একটা ভালো লাগে দেয়। কেন আমরা এটা করব? কারণ হচ্ছে প্রতিদিন আমরা টক্সিক জিনিস খাচ্ছি, টক্সিক জিনিস ব্যবহার করছি, টক্সিসিটির মধ্যেই আছি, বা আমার যেটা ভালো না লাগছে সেটাও করছি। তো এইটাতে আমি যাতে রিয়্যাক্ট কম করি, আমরা যখন নেগেটিভলি রিয়্যাক্ট করি সেটার ইম্প্যাক্টটা কিন্তু আমার শরীরেও পড়ে। আচ্ছা, ক্যান্সারের ক্ষেত্রে একটা কথা বলে থাকে, সেটা হচ্ছে যে আপনার জীবনে এমন কোনো ট্রমা যদি থাকে বা এমন কোনো ইনসিডেন্ট যদি থাকে যেটা আপনি কাউকে কোনোদিন শেয়ার করতে পারেন না, এবং প্রতিদিন আপনি এটা নিজের সাথে নিয়ে আগাচ্ছেন, তাহলে এটার একটা পসিবিলিটি থাকে যে আপনার পোস্ট লেভেলে এটা ট্রিগার করতে পারে। এটা প্রুভেন না, একদম 100% কনফার্ম না, কিন্তু বলা হয় বেশিরভাগ ক্যান্সার পেশেন্টদের লাইফে এমন কোনো কিছু থাকে যেই ঘটনাটা তাকে সবসময় ডিপ্রেশন বা হতাশার মধ্যে রাখে, যে আমার জীবনে এরকম একটা ইনসিডেন্ট আছে যেটা আমি কাউকে বললে রিলিফ পাইতে পারছি না। তো এটা তাকে ক্যারি করতে হয় সাথে করে। তো যেটার কারণে হয় কি, যে তার শরীরের ওজন যদি হয় 50 কেজি, ওই ট্রমাটা কষ্টটা 10 কেজি আরো অ্যাড করে সে 60 কেজি করে প্রতিদিন সামনের দিকে এগোচ্ছে। বোঝা গেল? তো এইটার একটা সমস্যা, এই জিনিসগুলো যাতে কম হয় সেজন্য আমরা এখন একটা ধ্যান শিখবো। তো আমাদের যেহেতু প্রচুর জায়গা আছে, আমরা একটা বেঞ্চে 2 জন করে বসবো, কারোর সাথে কেউ কাছাকাছি বসবো না, একটু কাইন্ডলি তাড়াতাড়ি করবো। 2 জন 2 পাশে বসে, হ্যাঁ। আর আমরা এখানে সবাই তার নিজের সাথে থাকবো, পাশের বন্ধুর কি হচ্ছে সেটা আমরা চোখ খুলে দেখার চেষ্টা করবো না, ঠিক আছে? এই অনুভূতিটা আমার যখন কষ্ট লাগে শুধু আমারই লাগে না, আমার বন্ধুর তো লাগে না, লাগে কি? তাহলে আমরা সেটা করবো না, আমরা হচ্ছে আমার সাথে থাকবো, আমার ভিতরে যে ভাইব্রেশনটা হবে আমি সেটাকে ফিল করার চেষ্টা করবো। ওকে, আমরা যখন দুলতে থাকি তখন কি আমরা অরিজিনাল শেপটা বুঝতে পারি? একটা পানির বোতলে যদি পানি থাকে আর এটা ঝাঁকি দিতে থাকে, তাহলে আমরা কখনো মনে হয় পানিটা একদম বোতলের মুখে, কখনো মনে হয় তলা নিতে, রাইট? কিন্তু আমরা কখনোই আমাদের নিজেদের অরিজিনাল ফর্মে দেখি না। আমরা সব সময় বাইরে কি বলবে, ও কি বলবে, সে কি বলবে, আচ্ছা ও খুশি হবে, তো এই ধরনের চিন্তায় সবসময় মশগুল থাকি, যার ফলে কখনো নিজেতে আসতে পারি না। তো আজকে আমি দেখাবো আপনারা অরিজিনালি প্রত্যেকেই অনেক শান্ত, সরল এবং সহজ ভিতরে, কিন্তু আপনারা পারিপার্শ্বিক কারণে সবসময় হচ্ছে পানির ওই ঝাঁকির মধ্যে থাকেন, যার ফলে নিজের অবস্থাটা বুঝতে পারেন না। তো আজকে আমরা চেষ্টা করব আমি বুঝবো, আমি শুনি ভিতরে কেমন, ঠিক আছে? আচ্ছা, আমাদের যে দোলায় নিয়ে বেড়ায়, আমরা যেহেতু এমন একটা বয়সে আছি, আমাদের একটা অতীত আছে, আমাদের ভবিষ্যৎ নিয়ে দুর্ভাবনা আছে, রাইট? তো আমরা যদি একটা পেন্ডুলাম চিন্তা করি, এটা কি করতেছে, একবার পাস্টে যাচ্ছে, একবার ফিউচারে যাচ্ছে, কিন্তু বর্তমানে কোনোতে আমি দাঁড়া করতে পারছি না। আমার অতীত যদি ভালো থাকে আমার শুধু অতীতে ফিরে যেতে ইচ্ছা করে, আর অতীত যদি খারাপ থাকে তাহলে আমার শুধু ভবিষ্যতে নতুন করে কিছু করতে ইচ্ছা করে। এরকম একটা আমাদের মনের ভিতরে দোদুল্যমান জিনিস সবসময় কাজ করে, ঠিক আছে? তো আজকে আমরা দেখবো আমরা কিভাবে বর্তমানে থাকতে পারি। এখানে আমরা যেহেতু একটা ছোট্ট
কাজ করেছি সেহেতু হয়তো বা আপনাদের বেশিরভাগই প্রেজেন্ট মোমেন্টে থাকতে পারে, কিন্তু তারপরও আমরা বলবো সবাই হাততালি দেন। এই হাততালি দেওয়ার মাধ্যমে আমরা আসলে এইখানে আসলাম, মানে মাথাকে বললাম যে আমি এখানে আছি, আদারওয়াইজ আমি হয়তো হলে আছি, অথবা আগে ক্লাসে আছি, অথবা কালকে কোনো কিছু থাকলে সেটা নিয়ে চিন্তিত আছি, ঠিক আছে? তো আমরা হাততালিতে বর্তমানে আসলাম। এবার আমরা আগের মতো সবাই চশমাগুলো খুলে ফেলি। আমরা কানে শুনে যার যার মতো করে করবো, কেউ কাউকে কপি করবো না, কাউকে দেখবো না, ঠিক আছে? আমরা চোখ খুলবো না। ওকে, আমরা চোখটা বন্ধ করি। আমরা হাতটা দুই হাঁটুর উপরে, হাতের তালুটা আকাশের দিকে, পা দুটো প্যারালাল থাকবে, একটার উপর আরেকটা থাকবে। Very good. আমাদের মনোযোগটা থাকবে নাকের কাছে, যেদিক দিয়ে আমরা শ্বাস নিচ্ছি এবং যেদিক দিয়ে আমরা শ্বাস ছাড়ছি। যেহেতু নর্মাল শ্বাস আমরা অনেক আস্তে নিই, সেহেতু এই জায়গাটাতে মনোযোগ ধরে রাখাটা বেশ কষ্ট হতে পারে। সেজন্য আমরা লম্বা শ্বাস নিব, লম্বা শ্বাস ছাড়ব, যাতে আমরা মনোযোগটা নাকের মাথায় যেদিক দিয়ে শ্বাস ঢুকছে এবং বেরিয়ে যাচ্ছে সেইখানে আমাদের মনোযোগটা ধরে রাখতে পারি। আমরা শ্বাস নিচ্ছি, আমরা শ্বাস ছাড়ছি। প্রতিটা শ্বাস নেওয়ার ফলে আমার বডিতে যে আরাম লাগছে বা ভালো বোধ হচ্ছে সেটা একটু ফিল করার চেষ্টা করি, যে আমি শ্বাস নিচ্ছি এবং আমি শ্বাস ছাড়ছি, আমার বডি আস্তে আস্তে রিল্যাক্স হচ্ছে। আমরা এই মুহূর্তে আছি আমার সাথে, আমার শ্বাসের সাথে। আমরা খুব অল্প সময় পাই জীবনে নিজের সাথে থাকা। এবার আমরা একটা লম্বা শ্বাস নেব, আস্তে আস্তে ছাড়ব। যদিও মনকে বলেছিলাম তুমি শ্বাসের প্রতি থাকো, মন ছুটে বেরিয়েছে আকাশ পাতাল। আমরা মনকে বলবো তুমি যেখানেই ছুটে বেরিয়ে থাকো না কেন, কোনো অসুবিধা নাই, তুমি আবার একটু শ্বাসের প্রতি মনোযোগ লাগাও।
আমরা এই মুহূর্তে আছি প্রত্যেকে যার যার নিজের সাথে। আমরা অনুভব করি আমি মানুষটা আসলে কেমন। এবার আমরা আবার একটা লম্বা শ্বাস নেই, আস্তে আস্তে ছাড়ি। আর একটা লম্বা শ্বাস নেই, আস্তে আস্তে ছাড়ি। এবার আমরা হাত দুটোকে চোখের উপর ধরি, তারপর ধীরে ধীরে হাতটা সরিয়ে চোখটা আলতো করে খুলি। কারো যদি একটু মনে হয় যে আমার এভাবে ভালো লাগছে, তাহলে একটু সময় নিয়ে খুলি, কোনো অসুবিধা নেই। আমরা কি এবার কেউ অনুভূতি বলতে চাই যে কেমন লাগলো নিজেকে আবিষ্কার করে, নিজেকে নতুন করে দেখে, যারা দেখেছি আর কি নিজেকে? আপনি কি বলতে চান? অনেক রিল্যাক্স আছে, ঠিক আছে। আচ্ছা, এই জিনিসটাকে বলে মাইন্ডফুলনেস ব্রিদিং। এটা ইউটিউবে যে আপনারা দেখতে পারেন। এটা হু কর্তৃক রিকমেন্ডেড যে আমাদের মনকে স্থির করার জন্য বা মনের যে অস্থিরতা, এটা আমরা যদি রেগুলার প্র্যাকটিস করি, আমরা দৈনন্দিন কাজে এখন যতটা রিঅ্যাক্টিভ বা হয়তো ওভার থিঙ্কিং থাকে বা অনেক ধরনের নেগেটিভ কিছু আসে, সেটা অনেক কমে আসবে। আমরা যদি রেগুলার করি, তাহলে আমরা অনেকটা মানসিক শান্তিতে থাকবো, মানে আমাদের মানসিক কষ্টটা কম হবে। আচ্ছা, এবার আমি একটু দেখাচ্ছি। এখানে পোস্টার ছিল যে আমরা আসলে এই জিনিসটা কিভাবে করব। আমরা দেখেন এখানে 5 ভাবে বসার সিস্টেম আছে। আমরা লাস্টেরটায় বসেছিলাম, যেহেতু আমরা সবাই চেয়ার টেবিলে বসেছিলাম। আর অন্য সময় যদি আপনারা বিছানায় বসেন, তাহলে এভাবে বসতে পারেন। আচ্ছা, আমরা দিনের শুরু কিভাবে করব? আমরা প্রতিটা দিন শুরু করব কৃতজ্ঞতা দিয়ে, যে আমি বেঁচে আছি। আমার পায়ে ব্যথা কি হাতে ব্যথা সেটা বিষয় না, বা আমার আজকে পরীক্ষা, আমার প্রচন্ড টেনশন সেটা না। আমি যে চোখ খুলতে পেরেছি সেজন্য আমি বিছানায় প্রথমেই বলবো আমি গ্রেটফুল যে আমি এখনো বেঁচে আছি। তাহলে দিনটা আপনি শুরু করলেন একটা পজিটিভ ভাইব দিয়ে।